আমরা জানি যে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের সকল কর্তব্যরত শিক্ষকদের 2028 সালের 31শে আগস্টের মধ্যে পাস করতে হবে, প্রত্যেককে টেট দিতে হবে, টেট পাস করতে হবে। তাই এই কর্তব্যরত শিক্ষক শিক্ষিকারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটে প্রস্তুতি কিভাবে শুরু করবেন, তার সিলেবাস এবং স্পেশাল টিপস এন্ড ট্রিক্স, কি কৌশলে পড়াশোনা করলে আপনারা সফল হবেন, তা নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। তাই প্রত্যেক কর্তব্যরত প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন পশ্চিমবঙ্গের, তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মূলত যদি বলি যে আপার প্রাইমারি টেটের প্রথমে বলি ক্লাস 6 to 8, সেখানে কত মার্কসের পরীক্ষা হয় না, 150 নম্বরের 150টি প্রশ্ন থাকে। এই 150টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্কস তথা 1 মার্কস, মোট 150 নাম্বার। এবং এই আপার প্রাইমারি টেটে কত না টোটাল 4টে এরিয়া রয়েছে। সিডিপি 30 মার্কসের, ল্যাঙ্গুয়েজ 1 30 মার্কসের, ল্যাঙ্গুয়েজ 2 30 মার্কসের। ল্যাঙ্গুয়েজ 1 মানে বাংলা এবং ল্যাঙ্গুয়েজ 2 মানে ইংরেজি তথা ইংলিশ যাকে আমরা বলি। এবং এই টোটাল মিলিয়ে কত না 90 মার্কস, 90। বাদ বাকি যে 60, সেই 60-এর মধ্যে যারা সায়েন্স গ্রুপে রয়েছেন, ম্যাথ, ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স এন্ড লাইফ সায়েন্স পড়ান, তাদের ম্যাথ এন্ড সায়েন্সের 60 মার্কসের পরীক্ষা। যারা আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সের টিচার রয়েছেন, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, তাদের জন্য কিন্তু কি সোশ্যাল সায়েন্স, তাদের কি ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন থেকে 60টি প্রশ্ন। এই মিলিয়ে টোটাল 150 আপার প্রাইমারি লেভেলে। কিন্তু যারা প্রাইমারি টেটে রয়েছেন ক্লাস 1 to 5, তাদের ক্ষেত্রে কি সেম 150 মার্কসের 150টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্কস এবং 2.5 ঘন্টা ওএমআর টেস্ট। এখানে 150-এর মধ্যে 5টা সাবজেক্ট, সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, ল্যাঙ্গুয়েজ 1 তথা বাংলা, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ তথা ইংরেজি, ম্যাথ এন্ড ইভিএস। এই টোটাল মিলিয়ে কত না 150। তাই প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের এই হচ্ছে কিন্তু কোশ্চেন নাম্বার, এবার এই হচ্ছে তাদের সাবজেক্ট। তাহলে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটে দুটোর এরিয়া 3টে কম্বো রয়েছে, মানে 3টে কমন এরিয়া। ঠিক কি সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, দুটোরই কিন্তু কোশ্চেন প্যাটার্ন সেইভাবে বিশাল আলাদা হয় না, 90% কিন্তু সেম এরিয়া। বাদ বাকি 60 প্রাইমারির ম্যাথ এবং ইভিএস, আর আপার প্রাইমারি টেটের হচ্ছে আপনার সোশ্যাল সায়েন্স কিংবা সায়েন্স, সম্পূর্ণ আলাদা। এবারে আসি আপনারা কিভাবে এই টেট প্রাইমারি বা আপার প্রাইমারি টেট পাস করবেন। দেখুন, এর জন্য প্রথমত আমরা সিলেবাস দেখবো না, প্রথমে আগে আলোচনা করব যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের যে কমন এরিয়া বললাম 3টে, সেই কমন এরিয়া হচ্ছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি। এখান থেকে 30টি প্রশ্ন দেয়, কিন্তু 15টি প্রশ্ন থাকে সিডিপির মেন এরিয়া থেকে এবং 15টি প্রশ্ন থাকে কোথা থেকে না পেডাগজি থেকে এবং ইনক্লুসিভ এডুকেশন। ঠিক একইভাবে ল্যাঙ্গুয়েজ 1 তথা বাংলা থেকে 30টি প্রশ্ন থাকে এবং এই 30টি প্রশ্ন থেকে 15টি প্রশ্ন বাংলার গদ্য এবং পদ্য দুটো বদ পরীক্ষণ থাকে, তার মধ্যে ব্যাকরণ দেয়, সেই ব্যাকরণ থেকে 15টি প্রশ্ন এবং বাদবাকি 15টি প্রশ্ন যে বাংলা কিভাবে শিক্ষক পড়াবেন তার প্যাডাগজি। সেম প্রাইমারি আপারে ইংরেজি, সেখানেও কিন্তু 30টি প্রশ্ন, 15টি গ্রামাটিক্যাল পার্ট, কম্প্রিহেনশন আনসিন থেকে থাকে এবং 15টি প্যাডাগজি, ইংরেজি কিভাবে পড়াবেন। এই যে টোটাল দেখলাম আমরা, এই হচ্ছে টোটাল 90। ওকে, এইবারে আসি প্রাইমারির ক্ষেত্রে রয়েছে কি ইভিএস, যেখানে আমরা জানি 30টি প্রশ্ন, কিন্তু এর মধ্যে 20টি প্রশ্ন থাকে সাবজেক্টের, 10টি থাকে প্যাডাগজি থেকে, যে পরিবেশ বিদ্যা কিভাবে পড়াবেন। এবং ম্যাথ অঙ্ক, সেখানেও থাকে 30টি প্রশ্ন, 20টি থাকে সাবজেক্ট থেকে, 10 থাকে প্যাডাগজি থেকে, কিভাবে অঙ্ক পড়াবেন। ওকে, তাহলে টোটাল প্যাডাগজি থেকে থাকছে কত প্রাইমারি সেকশনে না 45, আর এদিকে 20, 65। এই 65টি প্যাডাগজি কোশ্চেন কিন্তু শিশু মনস্তত্ত্বের উপর নির্ভর। শিশু মনস্তত্ত্ব যদি ইনডেপথ ডিটেলসে
আমরা আলোচনা না করি, না পড়ি, না জানি, না বুঝি, তাহলে কোনোভাবেই সম্ভব নয় পেডাগজি কোশ্চেন ক্লিয়ার করা। বর্তমানে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। 2023-এর প্রাইমারি টেট থেকে তারপরে যদি দেখা যায় সিটেট, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আগের মতন বাজার চলতি বই মুখস্থ করে, থন্ডাইক, প্যাভলভ, স্কিনার, পিয়াজের থিওরি মুখস্থ করে আর পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। তার জন্য সিডিপি কে জলের মতন জানতে হয়, এরপর ডিপেন্ড করে প্যাডাগজি। তাহলে প্যাডাগজি টোটাল 65, প্রাইমারিতে এবং সিডিপি নিজস্ব এরিয়া 15। তাহলে সিডিপি আর প্যাডাগজি মিলিয়ে 80টি প্রশ্ন 150-এর মধ্যে। 50 অ্যাপ্রক্স দেখতে গেলে 55% অ্যাপ্রক্স। ঠিক আপারের ক্ষেত্রে দেখতে গেলে এই সেম এরিয়া, উপরের 3টে ইভিএস ম্যাথের জায়গায় সায়েন্সের 40টি প্রশ্ন থাকে, বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং অঙ্ক থেকে 20টি প্রশ্ন থাকে প্যাডাগজি থেকে। ঠিক একইভাবে সোশ্যাল স্টাডিজ তথা সায়েন্স, সোশ্যাল সায়েন্স এন্ড আর্টস এর ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, পল সায়েন্স থেকে 40টি আর 20টি কোশ্চেন প্যাডাগজি। তাহলে এদেরও কিন্তু দেখতে গেলে কত না সেম 65 প্যাডাগজি, এখানে 45, এখানে 20, দুই ক্ষেত্রে তাহলে 65, আর সিডিপি 15। মানে এখানেও কিন্তু 80টি প্রশ্ন, কত থেকে 150 থেকে। তাহলে 55% অ্যাপ্রক্স এখানেও। এই ধ্রুব সত্য আপনি যতক্ষণ না পর্যন্ত উপলব্ধি করবেন যে অ্যাকচুয়ালি প্যাডাগজি কতটা ডিপেন্ড করে প্রাইমারি আপারে পাস করার জন্য, চাকরি সুরক্ষিত এবং চাকরি পাওয়ার জন্য ফ্রেশার্সদের ক্ষেত্রে। এবারে আসি, এই যে বর্তমানে যে সিলেবাস গুলো দেওয়া থাকে, সেই সিলেবাস গুলো কিন্তু যদি দেখেন, সিলেবাস থেকে কিন্তু কোশ্চেন পুরো বলতে গেলে একদম যদি বলি 100% সিলেবাস থেকে কোশ্চেন, প্রত্যেকটি এরিয়া সিলেবাস থেকে কোশ্চেন থাকে কত না, প্যাডাগজি সিডিপি বাদ দিলে, আমরা যদি 80টা বাদ দিই, বাদ বাকি যে 70টা এরিয়া, তার মধ্যে সিলেবাস থেকে কোশ্চেন থাকে মোটামুটি 60টা মতো। ওকে, বাদ বাকি সিডিপি থেকে শুরু করে প্যাডাগজি আদার্স এরিয়ার কোশ্চেন কিন্তু পুরোটা হিডেন পার্ট এবং কনসেপচুয়াল। এই হিডেন পার্ট কনসেপচুয়াল 99% কেসে কোনো ক্যান্ডিডেটই আইডেন্টিফাই করতে পারেন না। আর তাই আইডেন্টিফাই করতে হবে যদি আপনার চাকরি রাখতে হয় বা চাকরি সুরক্ষিত করতে হয়। তার জন্য সর্বপ্রথম আসি যে সিডিপির যে সিলেবাস এরিয়া থাকে, শুধু সেই সিলেবাস এরিয়া পড়লে হয় না, সেই সিলেবাসের সাথে সাথে আপনাকে যে এরিয়াটি পড়তে হয়, অর্থাৎ এই সিলেবাস দেখুন প্রাইমারি আপারের দুই ক্ষেত্রে সিডিপির না বিকাশ, বিকাশের ধারণা, শিশুর বিকাশের মূলনীতি, বংশগত পরিবেশের প্রভাব, সামাজিকীকরণ পদ্ধতি, পিয়াজে, কোয়েলবার্গ, ভাইগোটস্কি, শিশু কেন্দ্রিক বুদ্ধি গঠন এবং বহুমাত্রিক বুদ্ধি, ভাষা, চিন্তা, শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত পার্থক্য, শিক্ষা বিজ্ঞান, এই বিষয়গুলো। এইগুলো কিন্তু শুধু জানলে হয় না, এইগুলোর সাথে আপনাকে জানতে হবে যে এরিয়া, তার নাম কি না হিডেন পার্ট। এই হিডেন পার্টে যেমন কি না মোটিভেশন, প্রেরণা, এই টপিক তার এডুকেশনাল ইমপ্লিকেশন থিওরি নয়। ইন্টেলিজেন্সের শিক্ষাক্ষেত্রে তাৎপর্য এবং শিক্ষাক্ষেত্রে কোন প্রাইমারি লেভেলে, আপার প্রাইমারি লেভেলে কোন স্টুডেন্টদের কি ধরনের আগ্রহ তৈরিতে, তাদের চাহিদা তৈরিতে, তাদের মনোযোগ তৈরিতে কি কি উপাদান উপকরণ ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার ক্ষেত্রে, ঠিক একইভাবে কি না পার্সোনালিটি তথা ব্যক্তিত্বের ক্ষেত্রে, ঠিক একইভাবে নির্দেশনা পরামর্শ দানের ক্ষেত্রে, ঠিক একইভাবে যদি দেখি আমরা কি না রবার্ট জ্ঞানের তত্ত্বের ক্ষেত্রে, এই যে এরিয়াগুলো বলছি এগুলো কিন্তু সিলেবাসে আপনার নেই, বাট এগুলো কোশ্চেন দেয়। এগুলো হচ্ছে কোশ্চেনের মেন পকেট, আপনাকে সেটা বুঝতে হবে। আপনারা শিক্ষক শিক্ষিকা, কর্তব্যরত শিক্ষক শিক্ষিকা, তাই আপনাদের যদি না বোঝেন তাহলে কিন্তু ওই বাজার চলতি প্রচুর বই ডেটা মুখস্থ করে ফেললাম, স্টাডিমেন্টস মুখস্থ করে ফেললাম, হবে না। আপনাদেরকে বারবার বলছি চাকরি সুরক্ষিত রাখতে হবে। আপনার উপর নির্ভর করছে আপনার পরিবার, আপনার স্ট্যাটাস, আপনার সামাজিক মান সম্মান। তাই কোন রকম ফাঁকি না দিয়ে ঠিক এইরকম হিডেন পার্ট গুলোকে আইডেন্টিফাই করুন। সিডিপি যেমন ঠিক একইভাবে যদি আমরা বলি বাংলার ক্ষেত্রে যে 15টি প্রশ্ন বলেছি, প্যাডাগজি 15টি গদ্য এবং পদ্য থেকে দেয়। গদ্যতে বাংলা কেন ইংরেজি দুই ক্ষেত্রেই 15টি গদ্য এবং পদ্য থেকে গ্রামার এবং ব্যাকরণ। এই গদ্য থেকে দেয় প্রায় 8টা প্রশ্ন, পদ্য থেকে 7টা, যদি উল্টো হয় অনেক সময় রিভার্স হয় 7, 8।
এখান থেকে গদ্য পুরো বিষয় থেকে একটা প্রশ্ন দেয়, পদ্য পুরো বিষয় থেকে একটা প্রশ্ন দেয়। বাদ বাকি 13টি প্রশ্ন ইংরেজি এবং বাংলা দুই ক্ষেত্রে গ্রামার পাঠ থেকে। বাংলার ক্ষেত্রে প্রশ্ন যে এরিয়া থেকে দেয় তা হচ্ছে কি কি না, ধ্বনি পরিবর্তন, ধ্বনি, সন্ধি, সমাস, প্রত্যয়, কারক, শব্দ ভান্ডার, পদ পরিবর্তন, বাচ্য, বাগধারা। এই টপিক গুলো আপনাকে সম্পূর্ণভাবে কভার করতে হবে। এখান থেকে 13টি প্রশ্ন বাংলায় দেয়। ইংরেজিতে আপনার টেন্স, ভার্ব, বিভার, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যান্টনি, সিনোনিমস, অপোজিট ওয়ার্ড, এইগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এই পার্ট থেকে সেম প্যাটার্ন। অর্থাৎ আপনাকে এই প্রত্যেকটি এরিয়া পড়তে হবে। তাই যেটা করবেন, এই প্রত্যেকটি যে পকেট অ্যানালাইসিস থ্রু টপিক গুলো আসছে এইগুলো এবং পেডাগজি প্রত্যেকটা কনসেপ্ট হিডেন পার্ট আইডেন্টিফাই করুন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে পকেট দেখে, এবং সেই প্রত্যেকটা পকেটে ফুটনোট নিন, কনসেপ্ট তৈরি করুন জলের মতন এবং রেগুলার রিভিশন দিন, তবেই কিন্তু আপনি সফল হবেন। যারা এই প্রাইমারি আপার প্রাইমারি টেটের এখনো পর্যন্ত বুঝতে পারছেন না কিভাবে প্রস্তুতি নেবেন, তাদের জন্য শিক্ষা সংস্থান প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটে সম্পূর্ণ আলাদা আলাদা কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের জন্য 17ই আগস্ট থেকে নতুন অনলাইন ব্যাচ শুরু করছে। এবং এই অনলাইন ব্যাচের স্ট্র্যাটেজি নামক ক্লাস 13ই আগস্ট। এবং যারা এই অনলাইন নতুন, আমাদের শুধুমাত্র কর্তব্যরত শিক্ষকদের জন্যই কিন্তু সম্পূর্ণভাবে আলাদা আলাদা এই কোর্স অনলাইন, যাতে বাড়িতে বসেই করতে পারেন, কোথাও যেতে না হয়, এবং ফুল অফলাইন মোডের মতন ফ্যাসিলিটিস, সপ্তাহে 3 থেকে 5-6 দিন ক্লাস, এবং প্রতি মুহূর্তে আলাদা আলাদা ডাউট ক্লিয়ার, আলাদা আলাদা গ্রুপ ডিসকাশন, প্রতি মুহূর্তে আপনাদের যাতে সফল আসে, কোন রকম ব্যর্থ না হন, তার জন্য শিক্ষা সংস্থান এই নতুন ব্যাচ নিয়ে এসছে। তাই অবশ্যই যারা এখন আমাদের ভর্তি প্রক্রিয়া আসেননি, দ্রুত 8100447434 কিংবা 9674974642 নাম্বারে যোগাযোগ করুন, এবং প্রথম ক্লাস অবশ্যই আপনাদের জন্য ফ্রি ডেমো ক্লাস। এই যারা এখনো পর্যন্ত নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের শিক্ষা সংস্থান অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফলো করেননি, শিক্ষা সংস্থান বেলঘরিয়া কিংবা এসএসবি এডুকেশনাল ইনস্টিটিউশন ফেসবুক পেজ দ্রুত ফলো করুন। ধন্যবাদ।